বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসলেও বুঝবেন তার দেহ চাই, না হলে টাকা। এছাড়া কখনো বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসতে পারে না। আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী নিয়ে কথা বলবো। আর সাথে আমি রান্না করছি খানমান বাটা। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে গল্প এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ ভালোবাসতে পারে না। আর যদি কেউ ভালোবাসা দেখায় তাহলে বুঝে নিতে হবে সে হয়তো আপনার দেহ চায়, নয়তো টাকা। এটাই কিন্তু বাস্তব। এই বাস্তব ঘটনাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা মেয়ের কাহিনী আজকে আপনাদের মাঝে তুলে ধরব। মেয়েটি ছিল বিবাহিত। মেয়েটির বিয়ের 4-5 বছর পরই তার স্বামী মারা যায়। সে বিধবা হয়ে যায়, কিন্তু তার ছোট্ট একটা ফুটফুটে সন্তান ছিল, ছেলে সন্তান। তার স্বামীর অবস্থা ভালো হতে সে স্বামীর বাসাতেই ছিল। তার শ্বশুর শাশুড়ি ছিল, আর তার কোনো দেবর ননদ ছিল না। সে শ্বশুর শাশুড়ির সাথেই তার বাসায় থাকতো, স্বামীর বাসায়। তার স্বামী মারা যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি বলেছিল, তুমি আমাদের সাথেই থাকো। যদি তুমি কোনো দিন বিয়ে না করো তাহলে আমরা তোমাকে ভালোভাবে রাখবো, দেখে শুনে রাখবো। আর যত সম্পদ যা কিছু আছে সব তো আমার নাতিরই। তখন সে বলে, আমি থাকবো আম্মা, আমি এ বাসা থেকে যাব না। একথা বলে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতো আর সে থাকতো। শ্বশুর শাশুড়ি তাকে খুবই ভালোবাসতো এবং মেয়েটাও তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতো। তাদের দিন যাচ্ছিল ভালোই, কিন্তু মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। গ্রামের অনেকেরই চোখে পড়তো তাকে, অনেকেই পছন্দ করত এবং বিয়ের প্রস্তাবও দিত। অনেকে তার শ্বশুর শাশুড়িকে বলতো যে এরকম মেয়েকে ঘরে রাখা ঠিক না, আপনারা একে বিয়ে দিয়ে দেন আর নাতিকে আপনারা মানুষ করেন। কিন্তু তার শ্বশুর শাশুড়ি বলতো, ও আমাদের মেয়ের মতো, ও যদি বিয়ে করতে চায় আমরা বিয়ে দিয়ে দেব, আর যদি না চায় তাহলে মেয়ের মতো সারা জীবন রেখে দেব। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে বিয়ে দিয়ে দেব, কিন্তু তার ছেলের বউ সবসময় বলে, না আমি বিয়ে করব না, আমি আমার সন্তানকে নিয়েই কাটিয়ে দেব। কিন্তু হঠাৎ করেই একটা লোকের চোখে পড়ে মেয়েটিকে, তার খুব ভালো লাগে। যখন সে বাইরে যায়, ডাক্তারের কাছে যায় এবং ঘুরতে যায়, তখন সে ফলো করে, সব সময় ফলো করে, তাকে কিছু বলে না, রাস্তায় দাঁড়িয়ে থাকে। মেয়েটি দেখে যে আমাকে এই লোকটা ফলো করছে, সে কিছু মনে করে না। বেশ কিছুদিন ধরেই ভাবতে থাকে কেন সে আমাকে এত ফলো করে। একদিন বাসায় এসে ভাবছে যে রাস্তায় বের হলে আমি যেখানেই যাই তার সাথেই কেন দেখা হয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ করে সে তার সন্তানের জ্বর আসে, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গেলে দেখে যে সেই লোকটিও তার আশেপাশেই ঘুরছে। সে অবাক হয়ে যায়, সে কীভাবে জানতে পারে আমি এখানে এসেছি, আমি যেখানেই যাই সেখানেই সে কীভাবে পৌঁছায়। হঠাৎ করে লোকটি তার সামনে এসে দাঁড়ায় আর বলে যে তোমার ছেলের জ্বর এসেছে। সে বলে, হ্যাঁ। কতদিন ধরে অসুস্থ? মেয়েটি বলে, 2 দিন ধরে। তখন বলে, এখনকার জ্বর কিন্তু ভালো না, ভালোভাবে চিকিৎসা করিও। একথা বলেই লোকটি চলে যায়। লোকটি তাকে কোনো রকম ডিস্টার্ব করে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন মেয়েটির ফোনে ফোন আসে। অনেক রাতে, রাত 9টা-10টা হবে। তখন মেয়েটি ফোনটা রিসিভ করে হ্যালো বলে, আর ওই পাশ থেকে লোকটি বলে ওঠে, আমাকে তুমি চিনছো? মেয়েটি বলে, না, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি নাই। তখন লোকটি বলে, আমি তোমাকে সবসময় ফলো করি, তোমাকে দেখি, কিন্তু তোমার সাথে কোনো কথা বলি না। হয়তো তুমিও আমাকে দেখো, আমি হচ্ছে সেই অচেনা লোক। তখন মেয়েটি বলে, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? লোকটি বলে, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি কোনো রকম ডিস্টার্ব করব না, শুধু তোমার সাথে আমি কথা বলতে চাই। মেয়েটি বলে, কোনোভাবেই সম্ভব না, আপনি আমাকে আর কখনো ফোন দেবেন না, আপনার সাথে আমি কোনো রকম যোগাযোগ করতে চাই না। লোকটি অনেক অনুরোধ করে, বলে, দয়া করে আমার ফোনটা কেটো না, আমি তো তোমাকে অনেক দিন ধরেই ফলো করি, কিন্তু তোমাকে তো আমি কোনো কিছু বলি না, ডিস্টার্বও করি না, দয়া করে তুমি আমার ফোনটা কেটো না, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মেয়েটি বলে, হ্যাঁ বলেন, আপনি কি বলতে চান? লোকটি বলে, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের ওখানে ঘর জামাই হিসেবে থেকে যাব, আর আমি তোমার শ্বশুর শাশুড়ির দেখাশোনাও করব। একথা শুনে সে চমকে ওঠে। সে বলে, আপনি এটা কি বলছেন? এটা কোনোভাবেই সম্ভব না, আমি কখনো বিয়ে করব না, আমি আমার স্বামীর চিতি নিয়েই থাকবো। এ কথা বলে ফোনটা কেটে যায়। কথাই বলে, মেয়েদের মন নাকি তুলোর চেয়েও নরম। তো এটাও হয়েছে তাই।
এভাবে প্রতিনিয়ত লোকটি তাকে ডিস্টার্ব করতেই থাকে, যেখানে যায় সেখানে লোকটি হাজির হয়ে যায়, তার পিছু পিছু থাকে, প্রতিনিয়ত ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করে। এভাবে কথা বলতে বলতে মেয়েটিও লোকটিকে ভালোবেসে ফেলে এবং লোকটিকে তার খুব পছন্দ হয়। তাদের মাঝে সম্পর্ক তৈরি হয়ে যায়। বেশ কিছুদিন এভাবে চলে। ছেলেটিও অনেক বড় হয়ে গেছে। তখন তার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে যে তার ছেলের বউ আগের মতো আর নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। তখন লোকটিকে মেয়েটি বলে, আমাকে তাহলে আপনি বিয়ের প্রস্তাব দেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, এভাবে আর থাকতে চাই না। লোকটি বলে, তোমার শ্বশুর শাশুড়ির তো কেউ নেই, তুমি ইচ্ছা করলে আমাকে বিয়ে করে ওখানে থাকতে পারো। তখন ঘটক লাগিয়ে দেয়। মেয়েটিকে যখন তার শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করে, তুমি কি এ বিয়েতে রাজি আছো? মেয়েটি বলে, হ্যাঁ আমি রাজি আছি। তার শ্বশুর শাশুড়ির আর বুঝতে বাকি থাকে না যে এখানে অনেকটা জল গড়িয়ে গিয়েছে। বলে, ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দেব, তুমি কি তাদের বাসায় যাবে? মেয়েটি বলে, না মা, আমি এখানেই থাকবো, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওকে নিয়ে এই বাসায় থাকব এবং আপনাদের দেখাশোনা করব, আর আপনার নাতিরও বাড়িতে আপনার নাতি মানুষ হতে পারবে। তখন তার শ্বশুর শাশুড়ি রাজি হয়ে যায়, কারণ তার আর কোনো সন্তান ছিল না, তার মেয়ে, তার সন্তান কেউ ছিল না, শুধু তার ছেলের বউ আর ছেলের ছেলে ছিল। তাই তারা এক কথাতেই রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তখন লোকটির সাথে বিয়ে দিয়ে তার ছেলের বউকে তারা কাছে রেখে দেয়। বেশ কিছুদিন যায়, লোকটি কোনো কাজকর্ম করে না, বাসায় বসে থাকে আর তাদের যা ছিল সেসব সম্পদে ভোগ করতে থাকে। আসলে লোকটি তো ভালো উদ্দেশ্য নিয়ে মেয়েটিকে বিয়ে করেনি। তাদের একটা ফ্যাক্টরি ছিল, সে চেয়েছিল সেটা যেন তার নামে হয়। এটার জন্যই মেয়েটিকে সে বিয়ে করেছিল, কারণ সে ফ্যাক্টরির মালিক তো তার ছেলেই হবে। তার ছেলে তো ছোট, যাতে ভুলিয়ে ভালিয়ে যে কোনোভাবে সেই ফ্যাক্টরির মালিক হতে পারে, এই উদ্দেশ্য নিয়েই ওই বাড়িতে ঢুকেছিল। কিন্তু মেয়েটি তা বুঝতেই পারেনি। লোকটি কোনো কাজকর্ম করে না, সারাদিন বাসায় থাকে আর তাদের যে ফ্যাক্টরি, তাদের যে সম্পদ ছিল সেগুলো দেখাশোনা করে। আরাম আয়েশে দিন যাচ্ছিল লোকটির। বেশ কিছুদিন যায়, তখন একদিন হঠাৎ করেই তার স্ত্রীকে বলে, তোমার সন্তান তো ছোট, ফ্যাক্টরিতে একটা সমস্যা হয়েছে, ওখানে কিছু কাগজপাতির তোমার সিগনেচার লাগবে, কারণ তোমার ছেলের সিগনেচার এখন হবে না, ও তো বয়সে অনেক ছোট, ওখানে তো তোমারও কিছু অংশ আছে, তুমি পাবে, তাই ওখানে তোমার সিগনেচার হলেই চলবে। সে বুঝতে পারছে না যে তার স্বামী কী করতে চাইছে। তার যে ভাবটা আছে সেটা সে তার নামে করে নিচ্ছে, এটা তার মাথায় কখনোই আসেনি। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি সিগনেচার করে দিই। লোকটি তার স্ত্রীর নামে যে অংশটুকু থাকে